এই লোক খুঁজতেছে যে পৃথিবীর ভিতরে সুখী মানুষ কই পায়, খুঁজতে 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 সব জায়গায় গেছে, কোনো সুখী মানুষ খুঁজে পায় না। লাস্টে একটা দোকানে যায় বসে আছে, সুখী মানুষ খুঁজতে খুঁজতে, যে দুনিয়াতে সবচেয়ে সুখী মানুষ, এই মানুষ খুঁজতে খুঁজতে এক দোকানে যায় বসে আছে। খেয়াল করে দেখে বিশাল দোকান, দোকানের মালিক বসে আছে চেয়ারে, তার 10 থেকে 12টা কর্মচারী, 10 থেকে 12টা কর্মচারী, বিক্রিও আলহামদুলিল্লাহ ভালো, বিক্রিও কি ভালো। এই লোক এবার মনে মনে ভাবতেছে যে এইবার একটা সুখী মানুষ পাইছি। কি মানুষ পাইছি? সুখী মানুষ পাইছি। বুঝতেছে আপনাদের? বুঝতেছে? এই লোক ভাবতেছে যে এর চাইতে সুখী মানুষ হয় না। এই লোক আস্তে আস্তে ভাবতে পাওয়া গেছে, ওই মালিকের কাছে গেছে, ওই দোকানের মালিকের কাছে যাওয়ার পর বলতেছে যে না, আপনাকে আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম, আপনি বসে আছেন চেয়ারে, আপনার আন্ডারে 10-12 জন কাজ করতেছে। কয়জন কাজ করতেছে? 10-12 জন কাজ করতেছে, বিক্রি আলহামদুলিল্লাহ। আমার মনে হলো যে আপনি মনে দুনিয়াতে সবচেয়ে সুখী মানুষ, সবচেয়ে কি মানুষ? সুখী মানুষ। এইবার মালিক ডাক দিয়ে বলেন, ও পথিক, তুমি সুখী মানুষ খুঁজতেছো, তুমি আমাকে বলতেছো সুখী মানুষ, মূলত অর্থে আমি কিন্তু সুখী মানুষ নই, আমার ভিতরে দুঃখ আছে। পথিক ডাক দিয়ে বলেন, জনাব, আপনার কিসের দুঃখ, আপনার কিসের এত কষ্ট আমি জানতে চাই। যতক্ষণ ধরে দেখলাম মনে হলো আপনি সুখী মানুষ, আমার চোখে ধরা পড়েছে আপনি সুখী মানুষ, আপনার যে সুখী মানুষ পৃথিবীতে হয় না। মালিক ডাক দিয়ে বলে, ও পথিক, তুমি না জেনে বলতেছো আমার যে দুঃখী মানুষ আর পৃথিবীতে হয় না। এইবার পথিক ডাক দিয়ে বলো, মালিক, কোন কারণে আপনি আপনাকে দুঃখী বলতেছেন? কোন কারণে আপনি আপনাকে বলতেছেন পৃথিবীতে আমি কষ্টকর মানুষ? আমাকে বলতে হবে, আমি শুনতে চাই না, আপনার কাছ থেকে জানতে চাই। এইবার মালিক ডাক দিয়ে বলে, পথিক, তুমি শুনতে চাও তোমাকে শোনাবো, তবে খুব কোন কাহিনী, খুব কষ্টের কাহিনী। পথিক ডাক দিয়ে বলে, আপনি বলেন, আমি শুনতে চাই, আপনার কিসের দুঃখ মনে হয় না আপনার দুঃখ আছে? মালিক ডাক দিয়ে বলেন, ও পথিক, আমার বয়স কিন্তু খুব কম, আমাকে দেখতেছেন আমি ইয়াং জেনারেশন যুবক, আমি সদ্যমাত্র বিবাহ করেছি, আমার বাসায় অপূর্ব সুন্দর এক বউ আছে, আমার বাসায় আমার স্ত্রী আছে, আমি বিয়ে করেছি বেশি দিন হয় নাই, কিছুদিন হলো, 2-1 বছরে এরকম হয়েছে আমি বিবাহ করেছি। হঠাৎ করে বিয়ের কয়েক মাস পর আমার স্ত্রী আমার একটা অসুখে পড়ে গেছে, যে অসুখ ভালো করার মতো না, ভালো হওয়ার মতো না। এরকম অসুখ হয় না মানুষের? এই বলতেছে যে আমার স্ত্রী, আমি এতটাই ভালোবাসতাম যে আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে, ভালো হওয়ার মতো কোনো বুদ্ধি নেই, কবিরাজ ডাক্তার সবকিছু দেখেছে কিন্তু ভালো হইতেছে না। কি হইতেছে না? ভালো হইতেছে না। তাই আমার বইয়ের, আমি আমার স্ত্রীর কাছে বসে সান্ত্বনা দেই, যে স্ত্রী, আমি তোমাকে আমার জীবনে চাইতেও বেশি ভালোবাসি, তোমার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, আমার যত টাকা পয়সা লাগে আমি খরচ করতে রাজি, তবে তোমাকে ভালো করে সব ইনশাআল্লাহ। এনে স্ত্রী বলে যে দেখো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু বাট কথা হইতেছে যে আমার সমস্যা মনে হয় না আমি আর বাঁচতাম, আমি আর বাঁচতাম, আমি এবারে আমার মনে হয় না যে বাঁচতাম, আমার হায়াতের বুঝে এইখানে হয়তো শেষ। যাই হোক, আমি যদি মরে যাই, আমি তোমাকে অনুরোধ করে যাই যে তুমি ইয়ং মানুষ, তুমি যুবক মানুষ, তোমার আর যৌবন আছে, তুমি দয়া করে একটা বিয়ে করে দিও। সুবহানাল্লাহ। বউ কি সুন্দর একটা মধ্যে দিয়েছে, তুমি একটা বিয়ে করে দিও। আর আমাদের বিয়ে করে একটা বিয়ে করতে চাই, বলা চলবো? হ্যাঁ, বুঝতে পারলাম না, হ্যাঁ, আর করে দেওয়া হবে। যাই হোক, আর এই মালিক চিন্তা করে যে আমার বউ এত বড় কথা বলছে, আমি আমার বউকে ভালোবাসি, আমি আমার স্ত্রী ছাড়া কাউকে আশা করা যায় না। এটা তার স্ত্রী মালিক, যে না, মানুষ এরকম, হয়তো আমি আছি আমার ভালোবাসি, এখন দেখে দিয়েছে না, আমি ভালো যাবো, অবশ্যই তুমি বিয়ে করো, একটা বিয়ে করে নিই। এটাই পুরুষের নীতি, এটা পুরুষের কি নীতি, যে মারা গেলে আবার বিয়ে করে। এই মালিক চিন্তা করে যে কি, পথিককে বলতেছে, পথিক, আমি চিন্তা করলাম যে কি করলে আমার বউ বিশ্বাস করবে,
যে আমি আর বিয়ে করতাম না। তো এই চিন্তা ভাবনা করতে 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 আমার মাথায় সুন্দর একটা বুদ্ধি আসলো। কি আসলো? সুন্দর একটা বুদ্ধি আসলো। এই ঘটনাটা ওয়াজ কুতুবা আসলে আমি রহমাতুল্লাহ এই ঘটনাটা নিয়ে লিখছি, যেটা বলতেছি এটা উনি লিখছে যে আসলে আমি রহমাতুল্লাহ উনি মা কিতাব ওয়াজ কুতুবা বাতালে বারো বইনাম লিখছে যে এই স্বামী চিন্তা ভাবনা করে একটা বুদ্ধি পাইছে যে আমার যেটা পুরুষাঙ্গ আছে বা যেটা আমার যৌবনত্ব এটি যদি না রাখি তাহলে তোমাকে বিশ্বাস করবে না, আমি বড় বিয়ে করতাম না। কি করতাম না? বিয়ে করতাম। এই চিন্তা ভাবনা করে আলহামদুলিল্লাহ ওটা নিজেই গেছে। কি করেছে? আর বই নিয়ে যা বলতেছে যে বিবি এই যে আমি যে তুমি মারা গেলে আমি যা বিয়ে করতাম না এটা হলো তার সবচেয়ে বড় প্রমাণ। কি প্রমাণ? সবচেয়ে বড় প্রমাণ। হ্যাঁ স্ত্রীতে কিনে দিছে আর আল্লাহর হিকাম কয়েকদিন পর স্ত্রী ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? স্ত্রীও সুস্থ হয়ে গেছে। আচ্ছা কোন তো এই যুবক যুবতী সুস্থ হয়ে গেছে তাদের চাহিদা আছে কি? কথা বলে কাছে না চাহিদা হ্যাঁ মালিক বলে প্রতিক্রিয়া দেবে আমার স্ত্রী এখন পূর্ণ যৌবনা ভরা আমার দিক তাকায় থাকে কিন্তু আমি তার কিছুই দিতে পারি না। তাহলে আমার চাইতে কষ্ট আমার চাইতে মানে কষ্টকর মানুষ দুনিয়াতে আছে, আমার বিবি আমার দিক চায় থাকে অথচ আমি তারা কোনো সুখ শান্তি দিতে পারি না।